আচ্ছা, ভয়েস ক্লিয়ার আছে কিনা বা সব ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, যদি দুই একজন একটু মেসেজে বা হচ্ছে বলতেন, মেহরবানি করে। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, শোনা যাচ্ছে? জি, জাজাকুমুল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুক্রিয়া। শুরুতে বলেছিলাম আসলে আজকে আমাদের মাঝে অনেক বড় একজন মানুষ এসেছেন। আসলে অনেক লম্বা সময় হুজুরের কাছে আমরা শিডিউল নিয়ে আমাকে আজকে পেয়েছি, এটা আমাদের অনেক বড় সৌভাগ্যের কারণ। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হুজুর উপস্থিত হয়েছেন। তো আমরা হুজুরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিচ্ছি। তো হুজুর হচ্ছেন আসলে অনেক বড় আলেম বাংলাদেশের, মুফতি হামেদ জোহরি সাহেব দামাত বারকাতুহুম। তো হুজুর বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমতে আছেন। উনি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছেন ইদারাতুল মারিফ আল ইসলামিয়া, ঢাকা। আর শাইখুল হাদিস হিসেবে আছেন জামিয়া ইসলামিয়া ইলমুল ইলাহি গাবতলী, ঢাকাতে। আর উনি খতিব হিসেবে আছেন জমিদার বাড়ি শাহী জামে মসজিদ, ঢাকাতে। তো আমি হুজুরকে অনুরোধ করছি, যে হুজুর অনেক কষ্ট করে এসেছেন, উনি অল্প সময় হুজুরের বক্তব্য পেশ করার জন্য এবং হুজুরের নসিহত পেশ করার জন্য। আর আমরা যারা আছি মেহেরবানি করে আমরা সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে এবং ক্লাসের সাথে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য এবং আমলের নিয়তে হুজুরের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। এবং আমরা খুব বেশি বেশি করে আমরা এটা আমাদের গ্রুপগুলোতে আমরা শেয়ার করে দিই ইনশাআল্লাহ, যেন সবাই এই কথাগুলো আজকে আমরা শুনতে পারেন এবং এখানে উপস্থিত থাকতে পারেন ইনশাআল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, তো আমার টুপিটাকে নষ্ট করতে দিলে। استغفر الله ربي من كل ذنب واتوب اليه، لا حول ولا قوة إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد ওয়ালাইকুম। لله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. وقال تعالى: والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وقال تعالى: وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان فيقول: أنا مالك أنا كنزك. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: اعتكف النبي صلى الله عليه وسلم العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى، ثم اعتكف أزواجه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আজকের এমন একটি মহতি জলসায়, মহতি মজলিসে, যেখানে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় এবং দাওয়াতের লক্ষ্যে দ্বীনের কিছু কথা বলা এবং শোনা হয়, এমন একটি দামি মজলিসে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি হৃদয়ের গহীন থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দাসত্ব করার জন্যে, আল্লাহ পাকের গোলামি করার জন্যে। আর এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের সেবা করার জন্যে। আমরা আল্লাহ পাকের গোলামি করব, দাসত্ব করব, আর গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাকের মাখলুক, সৃষ্টি, সৃষ্টিকুল সব আমাদের সেবায় নিয়োজিত থাকবে। প্রশ্ন হলো, আমরা আল্লাহ রব্বুল আলমিনের গোলামি এবং দাসত্ব কিভাবে করব? তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি সমস্ত বনি আদম, আদম সন্তান এবং জিন জাতি, এই দুইটি জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমেই আল্লাহ পাকের দাসত্ব হয়, আল্লাহ পাকের গোলামি হয়। আর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত কিভাবে হবে? আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে আমাদেরকে কিছু বিধান দিয়েছেন, কিছু করণীয়, কিছু বর্জনীয়। যে কাজগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে করতে বলেছেন সেগুলো করা, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো ছেড়ে দেয়া, এটাই হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্যে যথাযথভাবে আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেটাকে শরীয়ত বলা হয় এবং সেটাকে ইসলাম বলা হয়। আর ইসলাম সম্পর্কে আমরা সকলেই কমবেশি অবগত আছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে খুব সংক্ষেপে আমাদেরকে একটি সুন্দর ধারণা দিয়েছেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলাম ও আলা খামস, যে ইসলাম এটিকে পাঁচটি বস্তুর উপর এটির ভিত্তি। এক নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দুই নাম্বার, ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তিন নাম্বার, ওয়া ইতা ইজ জাকা, জাকাত আদায় করা। চার নাম্বার, ওয়াল হজ। পাঁচ নাম্বার, ওয়া সাওমি রমাজান, হজ আদায় করা। এবং ছয় নাম্বার হচ্ছে, পাঁচ নাম্বার হচ্ছে রোজা রাখা। মহতারাম আমার ভাইয়েরা বোনেরা, আজকে আমাকে কর্তৃপক্ষ, তারা আমাকে ইসলামের অন্যতম একটি স্তম্ভ জাকাত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলেছেন। পাশাপাশি পবিত্র রমাজানুল মুবারক, এই মুবারক মাসের একটি অন্যতম আমল হচ্ছে ইዕতেকাফ, ইዕতেকাফ সম্পর্কেও কিছু বলার জন্য বলেছেন। তো যেহেতু আলোচ্য বিষয় দুইটি, আমি প্রথমে জাকাত সম্পর্কে দু চারটি কথা বলবো, তারপরে ইনশাল্লাহ ইዕতেকাফ সম্পর্কে কিছু বলবো। আমরা তো সকলেই অবগত আছি যে জাকাত ইসলামের একটি অন্যতম ফরজ বিধান বিধান কিন্তু এই বিধানটি কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে মনে হয় যেন আমাদের অনেকেরই ধারণা নেই। অথচ কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন যত যত জায়গায় সালাতের কথা বলেছেন, আকিমুস সলাহ বলেছেন, সাথে সাথে বলেছেন আতুজ জাকা। যেখানেই বলেছেন সালাত কায়েম করো, সাথে সাথে বলেছেন জাকাত আদায় করো। সালাত, জাকাত দুটোকে একসাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন।
সলাত যতটা গুরুত্ব রাখে, জাকাতও ঠিক সমপর্যায়ের গুরুত্ব রাখে। শুধু পার্থক্য এতটুকু যে সলাত এটা হচ্ছে শারীরিক ইবাদত, জাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আমাদের উপর শারীরিক ইবাদত যেমন বহু ইবাদত আছে যেটার জন্য আমাদের শরীরকে ব্যবহার করতে হয়। এই যেমন আমরা রমাজানুল মুবারকে রোজা রাখছি, সওমের বিধান পালন করছি, এটার জন্য আমার শরীরকে ব্যবহার করতে হচ্ছে, না খেয়ে আছি। রাতে আমরা তারাবির নামাজ পড়ছি, কিয়ামুল লাইল করছি, এটার জন্য আমার শরীরকে ব্যবহার করতে হয়। কোরআন তেলাওয়াত করছি, এটার জন্য আমার শরীরকে ব্যবহার করতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক কিছু বিধান আমাদেরকে দিয়েছেন যা অর্থের সাথে সম্পৃক্ত। সেই অর্থের সাথে সম্পৃক্ত বিধান সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিধানের নামই হচ্ছে জাকাত। সলাত শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, জাকাত আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই জাকাত এতটা গুরুত্বপূর্ণ যে আপনি অবাক হয়ে যাবেন যে এই উম্মতের মধ্যে সবচাইতে নরম দিল একজন ব্যক্তি, রাহাম দিল একজন ব্যক্তি, সবচাইতে দয়াশীল একজন ব্যক্তি, আমার জানা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু ব্যক্তি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার সম্পর্কে আপনি জেনে থাকবেন যে তিনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন তো কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন রহমদিল ব্যক্তি তিনি হুংকার দিয়ে উঠলেন, গর্জে উঠলেন এবং তিনি বলে উঠলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, খোদার কসম আমি অবশ্যই অবশ্যই জিহাদ ঘোষণা করব, জিহাদ করব, যুদ্ধ করব ওই সমস্ত লোকদের সাথে যারা নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য করে, অর্থাৎ নামাজকে জাকাতের চেয়ে অধিক গুরুত্ব দেয় আর জাকাতকে নামাজের চেয়ে কম গুরুত্ব দেয়, জাকাতের ব্যাপারে অবহেলা করে, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে এখান থেকে বোঝা যায় যে জাকাত কতটা গুরুত্বপূর্ণ বিধান। কোরআনে কারীমে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনিনরা সফল, কামিয়াব, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা কথা কাজ ছেড়ে দেয়, অনর্থক কথায় অনর্থক কাজে লিপ্ত হয় না, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে, তারা সফল মুমিন। তো এই যাকাত এটা ইসলামের অন্যতম একটি স্তম্ভ। যাকাতের ব্যাপারে যারা গড়িমসি করে, যাকাত আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে তাদের ব্যাপারে খুব কঠিন কথা বলেছেন, মারাত্মক শাস্তির কথা বলেছেন। সূরাতুত তাওবা এর 34-35 নং আয়াত যদি আপনি তেলাওয়াত করেন তাহলে দেখবেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মানুষ যারা স্বর্ণ রূপা সম্পদ গচ্ছিত করে রাখে, ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। শাস্তির কি কোনোদিন সুসংবাদ হয়? এটাও আল্লাহ রব্বুল আলামিন একটু তাকে উপহাস করলেন যে তাকে শাস্তির সুসংবাদ দিয়ে দিন।
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এবং সেই শাস্তিও কতটা ভয়ানক হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন, যে যারা জাকাত আদায় করে না, সম্পদ জমা করে রাখে, তার সমুদয় সম্পদ, যে সকল সম্পদের সে জাকাত আদায় করেনি, এ সকল সম্পদগুলোকে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, এটাকে গরম করা হবে। যখন লাল টকটকে হয়ে যাবে, তো ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এই উত্তপ্ত সম্পদগুলো, আগুনে লাল টকটকে হয়ে যাওয়া এই সম্পদগুলোকে তার কপালে, তার পার্শ্বদেশে এবং তার পিঠে সজোরে চেপে ধরা হবে, ছ্যাঁক দেয়া হবে। কপালের মধ্যে চেপে ধরা হবে, তার পার্শ্বদেশে চেপে ধরা হবে, পিঠে চেপে ধরা হবে। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, একটু কল্পনা করুন তো, যে আপনি কাপড় আয়রন করছেন, তো আপনার এই আয়রনটা, এটাকে একদম সর্বোচ্চ পাওয়ারে দিয়ে আপনি এটাকে গরম করলেন, হিট করলেন, সেটা যদি আপনার কপালে চেপে ধরা হয় কি অবস্থা হবে? আপনার পার্শ্বদেশে যদি চেপে ধরা হয় পাঁজরে, কিংবা আপনার পিঠে যদি চেপে ধরে রাখা হয়, তাহলে আপনার অবস্থা কি হবে? এটা তো সামান্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের তুলনায় তো একেবারেই কিছু না, কোটি ভাগের এক ভাগও নয়। তো জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করে, লোহার পাত বানিয়ে সেটাকে আগুনে উত্তপ্ত করে তাদের কপালে, পার্শ্বদেশে, পিঠে চেপে ধরা হবে। সাথে সাথে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা আসবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটাই হচ্ছে তোমার ওই সম্পদ যা তুমি পৃথিবীতে জমা করে রেখেছিলে, তুমি আল্লাহর পথে ব্যয় করনি, এর যাকাত আদায় করনি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব আজকে তুমি মজাটা চেখে দেখো, যেই সম্পদ তুমি জমা করেছো তার মজা কত, চেখে দেখো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইয়েরা বোনেরা, তো এই যাকাত ইসলামের এতটা গুরুত্বপূর্ণ বিধান, এতটা গুরুত্বপূর্ণ বিধান, আমরা আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তারা তো যাকাত দিচ্ছেন, কিন্তু অনেক হতভাগা মুসলমান ভাই বোনেরা আছেন যারা নিজেদেরকে মুসলিম দাবি করছেন। এমনকি অনেকেই এমনও আছেন যারা দ্বীনের উপরে চলছেন, নামাজ পড়েন, নামাজি, কিন্তু তারা যাকাতের ব্যাপারে যথেষ্ট গাফলতি করছেন, অবহেলা করছেন। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গায় ভয়ঙ্কর কথা বলেছেন যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে। একটি হাদিসে নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে যাকাত আদায় করে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ফায়াকুলু আনা মালুক আনা কানজুক, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সে যাকাত দেয় না, কিয়ামতের দিবসে তার এই সম্পদগুলো বিষাক্ত কালনাগিনী সাপের রূপ ধারণ করবে, নেড়ে সাপ। শুজাআন আকরা, শুজাউন আকরা বলা হয় যেই সাপ মারাত্মক বিষাক্ত হয়, বিষের ক্রিয়ায় তার মাথার মধ্যে কোনো পশম থাকে না, নেড়ে থাকে, সুজাউন আকরা, এবং তার কপালের মধ্যে দুটো শিংয়ের মধ্যে থাকবে। তার একদম গোটা দেহটাকে ওই সাপটা পেঁচিয়ে ফেলবে, গোটা দেহ পেঁচিয়ে ধরে তারপরে তার দুই চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে। আর ওই সাপের জবান আল্লাহ খুলে দিবেন, সে বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার পৃথিবীতে তুমি যেই সম্পদ জমা করেছিলে আমি তোমার সেই সম্পদ। এই সম্পদকে আল্লাহ পাক সাপে রূপান্তরিত করবেন, বিষাক্ত সাপে। আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এখন জাকাত এটা অন্যতম ফরজ বিধান। প্রশ্ন হলো, এই জাকাত এটা কাদের উপরে ফরজ হয় এবং কোন কোন সম্পদের উপরে ফরজ হয়, কারা এই জাকাত আদায় করবে এবং কাদেরকে জাকাত দিবে, এসব বিষয়ে আমাদের কিছু জরুরি কথা, কিছু মাসাইল জানা দরকার। প্রথম কথা হলো যে জাকাত কাদের উপরে ফরজ। জাকাত একজন মুসলিম
আকেল, বালেগ। এক নাম্বার হলো মুসলিম হতে হবে, অমুসলিমের উপরে তো শরীয়তের কোনো বিধান নেই, মুসলিম হতে হবে। দ্বিতীয় নাম্বার আকেল, অর্থাৎ সুস্থ বিবেক সম্পন্ন হতে হবে, পাগলের উপরে জাকাত নেই। আর তিন নাম্বার হচ্ছে বালেগ হতে হবে, নাবালেগের উপরে জাকাত নেই, নাবালেগের উপর শরীয়তের কোনো বিধানই নেই। যদি কেউ মুসলিম হয় এবং তার সুষ্ঠু বিবেক সম্পন্ন হয় এবং বালেগ হয়, এমন ব্যক্তি, তার উপরে তখনই জাকাত ফরজ হবে যখন সে নেসাব সমপরিমাণ সম্পদের মালিক হবে। নেসাবের মালিক হলে তার উপর জাকাত ফরজ হবে। এখন প্রশ্ন হলো নেসাবটা কি? নেসাব হচ্ছে সম্পদের একটা নির্ধারিত পরিমাণ। এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হন, আপনার উপর জাকাত ফরজ হবে। এখন সেই পরিমাণটা কি? সেই পরিমাণ হচ্ছে, যদি কারো কাছে শুধু স্বর্ণ আছে, আর কোনো সম্পদ নেই, টাকা পয়সাও নেই, একটি টাকারও সে মালিক নয়, এবং এক টুকরা রূপারও সে মালিক নয়, তার কাছে রূপাও নেই এবং একটি টাকাও নেই, শুধু তার কাছে কিছু স্বর্ণ আছে, এমন ব্যক্তির উপরে জাকাত ফরজ হওয়ার জন্য নেসাব হলো 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ যদি তার কাছে থাকে, তখনই তাকে বলা হবে যে সে নেসাবের মালিক হয়েছে। 7.5 ভরির নিচে হলে তার উপর জাকাত ফরজ হবে না। যখনই তার কাছে 7.5 ভরি স্বর্ণ হবে, তখন তাকে এই পুরা স্বর্ণের জাকাত দিতে হবে। পক্ষান্তরে কারো কাছে স্বর্ণ আছে, সাথে আবার কিছু রূপা আছে, কিংবা স্বর্ণ আছে সাথে কিছু টাকা পয়সা আছে, কিংবা জাকাত যে সমস্ত সম্পদের উপরে ফরজ হয় ওই সম্পদ আছে, সেগুলো কি আমি পরে বলছি। তো স্বর্ণের সাথে যদি অন্য সম্পদ থাকে, জাকাত যোগ্য সম্পদ, তখন আর স্বর্ণের হিসাব হবে না, তখন নেসাবের পরিমাণ নির্ধারণ হবে রূপার মাধ্যমে। 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা, 595 গ্রাম। এই 52.5 ভরি রূপা সমপরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে, তাহলে বলা হবে সে নেসাবের মালিক। আমি আবারও বলছি, কারো কাছে স্বর্ণ আছে, উদাহরণস্বরূপ 1 ভরি স্বর্ণ আছে, আবার সাথে সে 500 টাকার মালিক, অথবা 1 ভরি স্বর্ণ আছে, তার কাছে সামান্য কিছু রূপাও আছে, তখন আর 7.5 ভরির জন্য অপেক্ষা করা হবে না, তখন হিসাব হবে 52.5 তোলা, 52.5 ভরি রূপার হিসাব। 52.5 ভরি রূপার যেই মার্কেট ভ্যালু আছে, ওই দরে, ওই মূল্য যদি সমপরিমাণ তার কাছে সম্পত্তি থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে। ধরুন একজনের কাছে 1 ভরি স্বর্ণ আমি বললাম, আবার আছে তার কাছে 10,000 টাকা আছে। এখন স্বর্ণের ভরি মার্কেটে খবর নিয়ে দেখলাম যে 3 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। তো 3 লাখ টাকা যদি ধরি, সাথে আবার 10,000, তাহলে 3,10,000 টাকা তার কাছে আছে। তার মানে কি, 52.5 ভরি রূপার মূল্যের চেয়ে বেশি টাকা তার কাছে আছে, কারণ 52.5 ভরি রূপার মূল্য এত টাকা নয়। 52.5 ভরি রূপার মূল্য এখন মার্কেটে এই 2.5 লক্ষ টাকার নিচে, 2,30,000, 35,000 এরকম। তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, সে তার এই সম্পদের 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, কি কি সম্পদের উপর জাকাত ফরজ হয়? শরীয়তে ইসলামে সাধারণত 6 প্রকার সম্পত্তির উপর জাকাত ফরজ হয়। 1 নাম্বার, নগদ টাকা পয়সা। নগদ টাকা পয়সা বলতে, আপনার কাছে যা টাকা আছে, ঘরে কিংবা ব্যাংকে আছে, কিংবা আপনি কারো কাছে টাকা পান, আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, সেটাও আপনার টাকা, এগুলো হলো নগদ টাকা পয়সা। 2 নাম্বার স্বর্ণ, 3 নাম্বার রূপা, 4 নাম্বার ব্যবসায়িক পণ্য, বিক্রয়যোগ্য মাল, যেই মালটা আপনি ক্রয় করার সময় বিক্রয়ের নিয়তে খরিদ করেছেন, ওই মালটা ব্যবসায়িক মাল, ওটার মার্কেট ভ্যালুর উপর আপনাকে জাকাত দিতে হবে। আমি আবারও বলছি, যেই মালটা খরিদ করার সময় আপনার বিক্রয় করার নিয়ত ছিল,
যে আমি দাম বাড়লে এটা বিক্রি করব। দোকানে মাল তুলেছেন কিংবা কোনো একটা জমি আপনি খরিদ করেছেন, কেনার সময় এই নিয়তে কিনেছেন যে এটা আমি বেশি মূল্যে বিক্রি করব। তো বিক্রয়ের উদ্দেশ্যে যেই মালটা ক্রয় করেছেন সেই মালটার উপরে আপনাকে জাকাত দিতে হবে, ওটা ব্যবসায়িক পণ্য। 5 নাম্বার হলো গবাদি পশু, 6 নাম্বার হলো ফসল। তো গবাদি পশু এবং ফসল আমাদের দেশে জাকাতের পর্যায়ে যায় না, এজন্য ওই দুইটা বিষয়ে সাধারণত আমরা আলোচনা করি না। যেই যেই কারণে গবাদি পশুর উপর জাকাত আসে, যেই পরিমাণ হলে জাকাত আসে, এই পরিমাণ গবাদি পশু আমাদের দেশে কেউ লালন পালন করেও না। আরব দেশে করে, অন্যান্য দেশে করে, যেখানে করে সেখানে আলোচনা। তো আমাদের দেশে সাধারণত 4 প্রকারের সম্পদের উপর জাকাত দিতে হবে। 1 নাম্বার টাকা পয়সা, 2 নাম্বার স্বর্ণ, 3 নাম্বার রূপা, 4 নাম্বার হলো ব্যবসায়িক পণ্য। এই 4টা সম্পদ আপনার কাছে যেটাই থাক, যদি সেটার মূল্য 52.5 ভরি রূপা ছাড়িয়ে যায় বা তার সমপরিমাণ হয়, তাহলে আপনি নেসাবের মালিক হয়েছেন। এগুলো হলো সম্পদের ব্যাপার। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যে জাকাতের সাথে বছর অতিক্রম হওয়ার একটা বিষয় জড়িত আছে। এটা আমরা অনেকেই জানি, কিন্তু বিষয়টাকে একটু বিস্তারিতভাবে জানা দরকার। জাকাতের সাথে বছর অতিক্রম করার যে বিষয়টি, আহ, এই বিষয়টি আসলে কি? এই বিষয়টি হলো এমন যে কোনো একজন ব্যক্তির উপরে জাকাত ফরজ নেই, তার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই, আজকে হঠাৎ করে সে 5 লক্ষ টাকার মালিক হলো। তাহলে 5 লক্ষ টাকা এটা তো জাকাতের নেসাব পরিমাণ সম্পদ, কিন্তু এখনই তার উপর জাকাত ফরজ হবে না। যেই তারিখে সে এই 5 লক্ষ টাকার মালিক হয়েছে ওই তারিখটি তার কাছে ইম্পর্টেন্ট, সে ওই তারিখটি নোট করে রাখবে। আগামী বছর ঠিক এই তারিখে সে দেখবে যে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক কিনা। যদি আগামী বছর এই তারিখে সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে জাকাত ওই দিন ফরজ হয়ে যাবে। বাস, বছর অতিক্রান্ত হয়েছে, 1 বছর হয়ে গেছে, এখন শরীয়ত বলবে তুমি জাকাত দাও, তুমি নেসাবের মালিক। এটা হচ্ছে বছর অতিক্রান্ত হওয়ার বিষয়। এবং এটা ওই ব্যক্তির জন্য যে নতুন নেসাবের মালিক হয়েছে, আজকেই নেসাবের মালিক হয়েছে, এর আগে সে নেসাবের মালিক ছিল না, এমন ব্যক্তির জন্য বছর অতিক্রান্ত হওয়ার মাসআলা। পক্ষান্তরে কোনো একজন ব্যক্তি, সে রানিং নেসাবের মালিক, সে প্রতি বছর জাকাত দেয়, সে নতুন নেসাবের মালিক নয়, তার উপর নেসাব আরো আগে থেকেই তার উপর জাকাত ফরজ হয়ে আছে, সে নেসাবের জাকাত দিয়ে যাচ্ছে নিয়মিত, এমন ব্যক্তির জন্য প্রতিটি সম্পদের উপরে বছর অতিক্রান্ত হওয়া জরুরি নয়। বরং তার জন্য শুধু গুরুত্বপূর্ণ দিন হলো যে তার বছরটা কবে শেষ হয়েছিল, প্রথম যেইবার সে নেসাবের মালিক হয়েছিল ওই তারিখটা তাকে নোট করে রাখতে হবে। প্রতি বছর ওই তারিখেই তার উপরে জাকাতটা ফরজ হবে, প্রতি বছর, কারণ সে এই তারিখে নেসাবের মালিক হয়েছিল। অতএব ওই তারিখটা হলো তার কাছে একটা ইম্পর্টেন্ট একটা ডে। ওই দিনটায় সে হিসাব করবে আমার কাছে কি কি সম্পদ আছে, হিসাব করে সে জাকাত দিয়ে দিবে। এখন যেই দিন তার বছর পূর্ণ হয়েছে, এমনও হতে পারে যে তার 1 সপ্তাহ আগে সে 1 কোটি টাকার মালিক হয়েছে। তো যেই দিন সে জাকাতের হিসাব করছে ওই দিন ওই 1 কোটি টাকার জাকাত তাকে দিতে হবে। আর যদি এমন হয়, ধরুন সারা বছর তার কাছে 10 কোটি টাকা ছিল, কিন্তু যেই দিন তার বছর অতিক্রান্ত হওয়ার দিন, তার 1 সপ্তাহ আগে ওই 10 কোটি টাকা সে খরচ করে ফেলেছে, তাহলে ওই দিন তার উপরে ওই 10 কোটি টাকার জাকাত দিতে হবে না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার বছরটা, যে যেই দিন আমি নেসাবের মালিক হয়েছিলাম, পরবর্তী বছরে ওই দিনটা হলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা খুব ভালো করে বুঝেন। এই বিষয়ে অনেকেই ভুলের উপরে আছে। সে মনে করে যে হুজুর আমি এই সম্পদটার মালিক তো হয়েছে 1 মাস আগে, এটার কি জাকাত দেয়া লাগবে? এটার সম্পদের মালিক হয়েছে আমি 3 মাস আগে, এটার কি জাকাত দিতে হবে? হ্যাঁ ভাই, এগুলো সবগুলোর জাকাত দিতে হবে। কারণ কি জানেন? কারণ হলো আপনি কি আপনার প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা সম্পদের ডেট আপনি কি লিখে রেখেছেন ডায়েরির মধ্যে, যে আজকে আমি 500 টাকার এই 500 টাকার মালিক হলাম, এর পরের দিন আপনি লিখলেন আজকে আমি এই 1000 টাকার মালিক হলাম। এইভাবে কি প্রতিটি দিন আপনি প্রতিটি টাকা হিসাব করে রাখতে পারবেন? পৃথিবীতে কেউ পারবে? এটা সম্ভব নয়। প্রতিটা সম্পদের তারিখ
নোট করে রাখা সম্ভব নয়। এই জন্য শরীয়তের বিধান হলো, যেই দিন আপনার বছর অতিক্রান্ত হয়ে গেছে ওই দিনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। ওই দিন আপনার কাছে যা সম্পদ আছে জাকাত যোগ্য সমুদয় সম্পদ হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। তো আমরা আলহামদুলিল্লাহ জানলাম যে কাদের উপরে জাকাত ফরজ এবং কি কি সম্পদের উপরে জাকাত ফরজ হয়। এখন প্রশ্ন হলো, জাকাত এটা আমরা কাদেরকে দিতে পারবো? জাকাত কাদেরকে দেয়া যাবে এটা আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন। সূরাতুত তাওবার ৬০ নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে জাকাতের ৮টি খাত আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নাম্বার হলো ফকিরদেরকে। এখানে ফুকারা দ্বারা উদ্দেশ্য হলো একেবারেই নিঃস্ব রিক্ত হস্ত, যার ঘরে এক লোকমা খাবারও নেই, এই ফকিরকে জাকাত দেয়া যাবে। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদেরকে জাকাত দেয়া যাবে। মিসকিন মানে ঘরে খাবার আছে কিন্তু প্রচন্ড অভাবী, প্রচন্ড অভাবী, এবং সে ওই যে জাকাতের যে নেসাব, ওই নেসাব পরিমাণ সম্পদ তার কাছে নেই, তার নিচে আছে। যার কাছে নেসাব পরিমাণ সম্পদ আছে সে তো জাকাত খেতে পারবে না, এবং তাকে জাকাত দিলে জাকাত আদায়ও হবে না। তো মাসাকিন অভাবী, ওয়াল আমিলিনা, এবং যদি ইসলামী হুকুমত থাকে তাহলে ইসলামী হুকুমতের পক্ষ থেকে নিয়োজিত একজন আমেল, জাকাত আদায় করার জন্য, জাকাত উসুল করার জন্য, জাকাত কালেকশন করার জন্য হুকুমতের পক্ষ থেকে নিয়োজিত ব্যক্তি, তাকেও জাকাতের অর্থ থেকে বেতন হিসেবে টাকা দেয়া যাবে, জাকাতের অর্থ দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং এমন ব্যক্তি নবমুসলিম যে তার ঈমানটা দুদুল্যমান অবস্থায় এই ইসলাম থেকে বের হয়ে যায়, বিভিন্ন বাহানায় সে ইসলাম ছেড়ে দিতে চায়, তো তার মনোরঞ্জনের জন্য, ইসলামে তাকে ধরে রাখার জন্য তাকে জাকাত দেয়া যাবে, জাকাতের অর্থ দেয়া যাবে। অল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং দাস দাসী ছাড়ানোর জন্য, মুক্ত করার জন্য, দাসকে মুক্ত করার জন্য, দাসীকে মুক্ত করার জন্য, যদিও এখন দাস দাসীর প্রচলন নেই। অল গারিমিন, এবং ৬ নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি, যার প্রচুর ঋণ আছে, ঋণ পরিশোধের জন্য তাকে জাকাত দেয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, ৭ নাম্বার হলো আল্লাহর পথে যারা জিহাদ করছে, মুজাহিদিনদেরকে জিহাদের রসদ হিসেবে জাকাতের অর্থ দেয়া যাবে। ওয়াবনিস সাবিল, আর ৮ম ওই ব্যক্তি যার ঘরে সম্পদ আছে, সে সফরে আছে, সফররত অবস্থায় তার সমস্ত সম্পদ ফুরিয়ে গেছে, এমন ব্যক্তিকে জাকাতের অর্থ দেয়া যাবে। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, এই জাকাত সম্পর্কে এই বিষয়গুলো আমরা জানলাম। আরো বহু মাসআলা আছে, সংক্ষিপ্ত এক মজলিসে তো এতগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়। জাকাতের খুঁটিনাটি যে মাসআলাগুলো আছে সেগুলো আমরা হক্কানি উলামা ইকরাম, বিজ্ঞ মুফতিদের কাছ থেকে আমরা মাসআলাগুলো জেনে খুব হিসাব করে জাকাত আদায় করব। মনে রাখবো, আম্মা জান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কথা বলেছেন। তো সাহাবী যখন শরীয়তের কোনো বিধান নিয়ে কথা বলেন এবং যেটার মধ্যে কোনো কিয়াস চলে না, ওটা জেনে নিতে হবে যে এটা তিনি অবশ্যই নবীজির কাছ থেকে শুনেছেন। যদিও সনদের মধ্যে, এই হাদিসের সনদে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি হিসেবে কথাটি পেশ করা হয়েছে। মেশকাত শরীফে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কোনো ব্যক্তি যদি তার জাকাত আদায় করেছে, হিসাব করে জাকাত আদায় করেছে, কিন্তু তার একটি দিনার, একটি দিরহাম বাকি রয়ে গেছে, ওই দিনারের জাকাত সে পরিশোধ করেনি, ওই দিরহামের জাকাত সে পরিশোধ করেনি, তাহলে ওই দিরহামটি তার সমুদয় সম্পদের সাথে মিলে পুরা সম্পদকে হারাম করে ফেলবে। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে জাকাত আমাদেরকে হিসাব করে আদায় করতে হবে, সতর্কতামূলক আরো অতিরিক্ত কিছু আমাদেরকে পরিশোধ করে দিতে হবে, তবেই আমার সম্পদ নিরাপদ। জাকাত এটা পবিত্র করে, আমার সম্পদকে পবিত্র করে। আমাদের বড়রা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন জাকাতের ব্যাপারে, চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন যে একটি পুকুর,
বড় একটি পুকুর, এই পুকুরের মধ্যে একদিক দিয়ে পানি প্রবেশ করতে পারে, নালা আছে, পানি প্রবেশ করে, কিন্তু পানিটা বের হওয়ার কোনো জায়গা নেই, আবদ্ধ, কোনো দিক দিয়ে পানিটা বের হতে পারে না। এই পানিটা এখানে স্থির থাকতে থাকতে এক সময় কিন্তু এই পানিটা আর ব্যবহারযোগ্য থাকে না, এটার রং পরিবর্তন হয়ে যায়, এটার গন্ধ পরিবর্তন হয়ে যায়, এটা আর ব্যবহারযোগ্য থাকে না। ঠিক তদ্রূপ আমি যে সম্পদ উপার্জন করছি, তো এটা তো সম্পদ তো প্রবেশ করছে, কিন্তু এই সম্পদটা বের হওয়ার কোনো পথ আমি খোলা রাখিনি। বের হওয়ার পথ কি? আল্লাহর পথে ব্যয় করা। যখন আমি বের হওয়ার পথ খুলে রাখবো, একদিক দিয়ে পানি ঢুকলো, আরেক দিয়ে পানি বের হয়ে গেল, এই পানিটা যেমন স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে, ঠিক আমার সম্পদও একদিক দিয়ে প্রবেশ করছে, আরেক দিক দিয়ে আমি আল্লাহর পথে ব্যয় করছি, আমার এই সম্পদটা পবিত্র থাকবে, এই সম্পদ পবিত্র থাকবে। এমনকি এর চেয়েও আরো মারাত্মক কিছু উদাহরণ আমার কাছে খুব ভালো লেগেছে, আমি বলবো কিনা আমি ভাবছি এখানে বসে বসে। আরেকটি উদাহরণ একজন আল্লাহর ওলি পেশ করেছেন, আমি বলেই ফেলি যে দেখুন, মানুষ খাবার গ্রহণ করে, আমরা খাবার গ্রহণ করি, তো খাবার গ্রহণ করি একদিক দিয়ে, এই খাবারটা আবার আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এখন যদি কেউ মনে করে যে আমি এত দামি খাবার খেয়েছি, আমি বুফে আজকে খেয়েছি, অনেক দামে অনেক টাকা পয়সা খরচ করে আমি খাবারটা খেয়েছি, এই খাবারটা আমি বের হতে দেব না, বের হওয়ার রাস্তাটা সে বন্ধ করে রাখলো, তাহলে এই মানুষটার কি উপায় হবে বলেন? একটা সময় তো তার জীবন মরণ নিয়ে মানে টানাটানি শুরু হয়ে যাবে, এটা বের হতে দিতে হবে। ঠিক তদ্রূপ এই সম্পদ, এটা উপার্জন করি, এই সম্পদের মধ্যে কিছু ময়লা থাকে, এই ময়লাই হচ্ছে জাকাত। এজন্য আমরা অবশ্যই অবশ্যই এই পাই পাই হিসাব করে আমরা জাকাত আদায় করব। জাকাত যদি পরিশোধ করে দেই, সম্পদ আমার কমবে না, ইনশাআল্লাহ সম্পদ আমার দিন দিন বাড়তে থাকবে। জাকাত সম্পর্কে আরেকটা জরুরি কথা হলো যে জাকাত আহ আত্মীয় স্বজনদেরকে দেয়া উচিত। আত্মীয় স্বজনদেরকে জাকাতের প্রথম মুস্তাহিক উপযুক্ত হচ্ছেন আমার আত্মীয় স্বজন যারা গরিব আছেন। তবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে নিজের মা বাবাকে জাকাত দেয়া যাবে না, আপন দাদা দাদু নানা নানুকে জাকাত দেয়া যাবে না, আমার উসুল অর্থাৎ আমার শেকড় যারা, তাদেরকে জাকাত দেয়া যাবে না। ঠিক আমার ফুরু অর্থাৎ আমার থেকে যারা ছড়িয়েছে, আমার ডালপালা, আমার ছেলে মেয়ে নাতি নাতনি, এদেরকে জাকাত দেয়া যাবে না। তো আমার শেকড় এবং আমার ডালপালাকে জাকাত দিতে পারবো না। এর বাইরে আমি আমার আপন ভাইকে জাকাত দিতে পারবো যদি সে এই 8 প্রকারের কোনো এক প্রকারের মধ্যে পড়ে, কোরআনে বর্ণিত। আপন বোনকে জাকাত দিতে পারবো, আপন খালাকে জাকাত দিতে পারবো, আপন ফুফুকে জাকাত দিতে পারবো, আপন মামাকে জাকাত দিতে পারবো, আমি আহ, আপন চাচাকেও জাকাত দিতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন জাকাত সম্পর্কে যতটুকু শুনলাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রমাজানুল মুবারকের ইতিকাফ। রমাজানুল মুবারকের ইতিকাফ, এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত। এ সম্পর্কে খুব লম্বা চওড়া কথা আমি বলবো না। এটার গুরুত্ব বুঝার জন্যে আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালাম উভয়কে তারা যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যে আমি বাইতুল্লাহকে গোটা পৃথিবীবাসীর জন্যে মার্কাজ এবং নিরাপত্তার জায়গা আমি বানিয়েছি, নিরাপত্তার জায়গা, কেন্দ্রবিন্দু বানিয়েছি। এবং ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমি নির্দেশ দিয়েছি যে বাইতুল্লাহর পাশে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার পদচিহ্ন সম্বলিত একটা জায়গা আছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, ওই জায়গাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও, নির্ধারণ করে নাও। এরপর আল্লাহ বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম আর ইসমাঈলকে এই নির্দেশও দিয়েছি, আন তাহহিরা বাইতিয়া, আমার ঘর এই বাইতুল্লাহকে পবিত্র করো। আন তাহহিরা বাইতিয়া, কাদের জন্য পবিত্র করবে? লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ,
আমার প্রিয় ভাই বোনেরা লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র করো তাওয়াফকারীদের জন্য, লিত্তাইফিন, যারা আমার ঘর তাওয়াফ করবে তাদের জন্য আমার ঘরটাকে পবিত্র করো। 2 নম্বরে বলছেন ওয়াল আকিফিন, যারা আমার ঘরে ইতিকাফ করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র করো। এরপর 3 নম্বরে বলছেন ওয়ার রুক্কা, 4 নম্বর বলছেন ওয়াস সুজুদ, রুকুকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো, সেজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো। এখানে লক্ষ্য করে দেখুন, ইতিকাফ এটা আল্লাহ পাকের কাছে কত প্রিয় একটা বস্তু। আল্লাহ পাক বলছেন যে আমার ঘরটা পবিত্র করবে 1 নম্বরে তাওয়াফকারীর জন্য, 2 নম্বরই হচ্ছে ইতিকাফকারীদের জন্য, এরপরে হচ্ছে ওয়ার রুক্কাই সুজুদ, রুকু এবং সেজদা আদায়কারীদের জন্য। এখান থেকে বোঝা যায় যে এই ইতিকাফটা আল্লাহ পাকের কাছে কত পছন্দনীয় একটি ইবাদত। এবং এটা বুঝার জন্য এতটুকু আপনার যথেষ্ট যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির ফি রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত মসজিদে নববীতে মদিনায় হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত যতদিন নবীজি জিন্দা ছিলেন, নবীজি প্রতি বছর রমাজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করেছেন। সুম্মা আতাকাফা আজওয়াজহু, এরপর নবীজির ইন্তেকালের পরে তার বিবিরাও ইতিকাফ করেছেন, আজওয়াজে মুতাহারাতগণও ইতিকাফ করেছেন। এবং ইতিকাফ সম্পর্কে, রমাজানুল মুবারকের শেষ দশকের যে ইতিকাফ, এ সম্পর্কে সাহাবাই কেরাম বলেন, ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিযা ফীহি ই'তাকাফা 20 ইয়াওমান, যে বছর নবীজির ইন্তেকাল হয়েছে ওই বছর নবীজি 20 দিন ইতিকাফ করেছেন, রমজানের শেষ 20 দিন ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে 813 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আছে ই'তাকাফাল আশরাল আউয়াল ফা'তাকাফনা মাআহু, সাহাবারা বলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, তো আমরাও নবীজির সাথে 10 দিন ইতিকাফ করলাম। কিন্তু 10 দিন ইতিকাফ করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন আপনি ইতিকাফ কেন করেছেন? নবীজি বললেন যে লাইলাতুল কদরের খোঁজে, লাইলাতুল কদরের খোঁজে আমি ইতিকাফ করেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি লাইলাতুল কদর পাননি, এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর ছিল না, আপনি যা তালাশ করছেন এটা সামনে। তো সুম্মা আতাকাফা ফিল আশরিল আওসাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের আশায় আবার মাঝের 10 দিন ইতিকাফ করলেন সাহাবাদেরকে নিয়ে। 10 দিন শেষ হওয়ার পরে জিবরিল আমিন এসে বললেন, ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, না, আপনি যেটা তালাশ করছেন ওটা এখানেও ছিল না, আপনি কিন্তু পাননি, ওটা সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামকে নিয়ে আবার শেষ 10 দিন ইতিকাফ করলেন এবং সেখানে লাইলাতুল কদর পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, ইতিকাফ এটা এত পছন্দের আমল, এত গুরুত্বপূর্ণ আমল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে একবারও কিন্তু তিনি ইতিকাফ ছাড়েননি। হ্যাঁ, এক রমজানে কোনো কারণবশত, সেটা অনেকেই আপনারা জানেন, বিবিদের সাথে কোনো বিষয়ে একটু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিমান করে তিনি ইতিকাফ করেননি, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আবার কাজা করেছেন, 10 দিনের পরিবর্তে 20 দিন করেছেন। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই জানেন, বিশিষ্ট তাবেঈ। তিনি বড় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মদিনা। ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের ব্যাপারটা আমার কাছে বড় আশ্চর্যান্বিত মনে হয় যে তারা ইতিকাফকে ছেড়ে দিয়েছে, ইতিকাফের কোনো গুরুত্বই তাদের কাছে মনে হয় নেই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর থেকে জীবনে একটা বারের জন্যও ইতিকাফকে ছেড়ে দেননি। এজন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, যাদের পক্ষে সম্ভব হয় আজকেই তো ইতিকাফে আমাদের বসতে হবে। এবং কর্তৃপক্ষ, আমি মনে করি যে এটার গুরুত্ব অনুধাবন করেই আজকে আমাকে এই ব্যাপারে কিছু বলতে বলেছেন।
তো ইዕতেকাফ এটা আমরা করব, পুরুষেরাও করব এবং মহিলারাও করব। পুরুষরা মসজিদে ইዕতেকাফ করবে, মসজিদে ইዕতেকাফ করবে, মহিলারা ঘরে ইዕতেকাফ করবে। পুরুষরা মসজিদে ইዕতেকাফ করবে। আজকে এই আহ 20 রোজা চলছে, রজনীটি আসছে 21তম রজনী। আজকের রজনী, আজকে দিবাগত রাত যেটা হবে, এটাও কিন্তু লাইলাতুল কদরের সম্ভাবনাময় একটি রজনী। অতএব আজকেই সূর্যাস্তের আগে আমাকে মসজিদে ঢুকে যেতে হবে। এখানে আমরা ছোট্ট করে একটা বিষয় জেনে নেই যে ইዕতেকাফ এটা 3 প্রকার, বিধানগত দিক থেকে 3 প্রকার। একটা হলো ওয়াজিব, আর একটা সুন্নতে মুয়াক্কাদা, আর একটা হলো নফল। ওয়াজিব ইዕতেকাফ হলো মান্নতের ইዕতেকাফ। কেউ যদি মান্নত করেছে যে আমি আমার অমুক কাজটা হলে আমি ইዕতেকাফ করব, এটা হলো মান্নতের ইዕতেকাফ, মান্নত পূর্ণ করা ওয়াজিব সেটা। আর আরেকটা হলো সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া, সেটা হলো রমাজানুল মুবারকের শেষ দশকের ইዕতেকাফ। আরেকটা হলো নফল ইዕতেকাফ। নফল ইዕতেকাফ এটা রমজান, রমজানের বাইরে যে কোনো সময় করা যায় এবং সামান্য সময়ের জন্যও করা যায়। সামান্য সময়ের জন্য যখনই আমি মসজিদে প্রবেশ করছি, ইዕতেকাফের নিয়তে প্রবেশ করলাম, যতক্ষণ ভেতরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার আমল নামায় ইዕতেকাফের সওয়াব লিখা হতে থাকবে। সুবহানাল্লাহ, ওটা হলো নফল ইዕতেকাফ। তো আমি আপনাদের সামনে যে হাদিসগুলো পড়েছি ইዕতেকাফ সম্পর্কে, এগুলো ছিল সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রতিটি মহল্লার মসজিদে কাউকে না কাউকে ইዕতেকাফ করতেই হবে। যদি মহল্লার কেউ ইዕতেকাফ করে, অন্যদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। আদায় হয়ে যাওয়ার অর্থ কি? পিঠ বাঁচবে, পিঠ বেঁচে যাবে, অর্থাৎ আমরা শাস্তির মুখোমুখি হব না যদি আমার মহল্লায় কেউ ইዕতেকাফ করে। আর যদি একজনও ইዕতেকাফ করলো না, তাহলে গোটা মহল্লাবাসী একটি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহে গুনাহগার হবে। তো গুনাহের বিষয়টার চেয়ে আমার ভাবা উচিত যে আমার রসূল জীবনে একটা বার ইዕতেকাফ ছাড়লেন না, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক হতভাগা মুসলিম আছে যে জীবনে একবারও ইዕতেকাফ করেনি। আপনি একটু চিন্তা করুন, রসূল জীবনেও একবারও ছাড়েননি, আর আমি জীবনে একবারও করিনি। শুধু এতটুকু কথা আপনি মনের মধ্যে আওড়াতে থাকেন তো, যে আমার রসূল জীবনে একবারও ছাড়েননি, আর আমি তার প্রিয় উম্মত, আমি আশেক উম্মত, প্রেমিক উম্মত, আমি জীবনে একবারও করিনি। তাহলে সেই রসূলের মুখোমুখি যখন হাসরের ময়দানে আমি হব, তখন রসূলের শাফাআতটা আমি কিভাবে কামনা করি? এই জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা, অবশ্যই অবশ্যই আমি আপনাদের কাছে জোরালো ভাবে আশাবাদী একজন মুসলিম ভাই হিসেবে আমি আমার নিজেকেও ওসিয়ত করছি, আপনাদেরকেও করছি, আপনারা অবশ্যই এই ইዕতেকাফের আমল করবেন। পুরুষরা মসজিদে, নারীরা ঘরে ইዕতেকাফ করবে, নারীরা মসজিদে করবে না। আমাদের দেশে এই অনেকেই বিভিন্ন মসজিদে মহিলাদের জন্য ইዕতেকাফের ব্যবস্থা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং ঝুঁকিপূর্ণ কাজ। যেখানে নারীদেরকে মসজিদে নামাজ পড়তে আসতে নিষেধ করা হয়েছে, এটা ভিন্ন মাসআলা, যদি কখনো সম্ভব হয় এই বিষয়ে আলোচনা করব। এই যে নারীদেরকে মসজিদে নেওয়া, এটাও আরেকটা ফিতনা শুরু হয়েছে, আরেকটা ফিতনা। মক্কা মদিনায় হারামাইন শরীফাইনে মহিলারা যায়, এজন্য দেখা দেখি এখন আমাদের মসজিদেও মহিলারা জামাতে নামাজ পড়বে। না ভাই, এটা খুব একটা ভুল কথা, ভুল কথা। হারামাইন শরীফাইনে নারীদেরকে মসজিদে যাওয়ার এজাজত আছে, কিন্তু আমাদের মসজিদে যাওয়ার এজাজত নেই। এই মাসআলা এখন আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে। এই বিষয়ে আমি, আল্লাহ চাইলে কোনোদিন তৌফিক দিলে আমি এই বিষয়ে দালিলিক আলোচনা আপনাদের সামনে করতে পারবো ইনশাআল্লাহ। তবে এখন মুদ্রা কথা হলো যে আমাদের মা বোনেরা ঘরে আহ আপনার নিরিবিলি একটি জায়গায়, বেডরুমের কর্নারে, যে কোনো একটা নিরিবিলি জায়গায় কাপড় দিয়ে ঘের ঘের দিয়ে ওটার ভেতরে আপনি থাকবেন। শুধু অজু ইস্তেঞ্জার জন্য বের হতে পারবেন, আর ওখান থেকে বের হবেন না, ওটার ভেতরেই থাকবেন। আর ইዕতেকাফ সম্পর্কে সর্বশেষ কথা হলো যে ইዕতেকাফ, অনেকেই ভয় পায় যে ইዕতেকাফ করলে কথা বলা যায় না, ইዕতেকাফ করলে সারাদিন ইবাদত বন্দিগিতে থাকতে হয়। এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। এই ভয় দেখিয়ে শয়তান আপনাকে ইዕতেকাফ করতে দিচ্ছে না। না, ইዕতেকাফরত অবস্থায় আপনি বাইরে যেভাবে কথা বলতে পারেন এমন স্বাভাবিক কথাও বলতে পারবেন। ইዕতেকাফরত অবস্থায় আপনি ঘুমাতেও পারবেন, সবকিছুই করতে পারবেন। শুধু মসজিদের আদবের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে মসজিদের সাথে যেন বেয়াদবি না হয়।
এদিকে খেয়াল রাখতে হবে। না হলে আপনি সবকিছুই মসজিদে আপনি করতে পারবেন, স্বাভাবিকভাবে আপনি ওখানে কাটাবেন, তবে মসজিদ থেকে বের হতে পারবেন না। অজু এস্তেঞ্জা খানা যদি মসজিদের ভেতরে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বাইরে থাকে শুধু অজু এস্তেঞ্জার জন্য বের হওয়া যাবে, গিয়ে এস্তেঞ্জা করে অজু করে ভেতরে চলে আসতে হবে। এছাড়া আপনি আর কোনো জরুরতে মসজিদ থেকে বের হতে পারবেন না। এমনকি এতেকাফরত অবস্থায় আপনি গোসলের জন্যও বের হতে পারবেন না, অর্থাৎ স্বাভাবিক গোসলের জন্য। হ্যাঁ, ওয়াজিব গোসল হলে, গোসল ওয়াজিব হলে তখন বের হওয়া যাবে, স্বাভাবিক গোসলের জন্যও মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। আল্লাহ রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমাকে এবং আমার যে সমস্ত ভাই বোনেরা শুনেছেন শুনছেন, তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। রমাজানুল মুবারকের যত ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, আমাদেরকে সমস্ত ফজিলতের মালিক হওয়ার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। উস্তাদ যদি অনুমতি দেন, আমরা কি সাথী ভাইদের কাছ থেকে কিছু প্রশ্ন নিতে পারি কিনা? জি, নিতে পারেন। জি, আমাদের যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে একান্তই জরুরি বিষয় জানার, এই ওস্তাদের আলোচনা বিষয়ের বস্তুর উপর, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারবি ইনশাআল্লাহ। আমরা কমেন্টে, চ্যাটিং বক্সে আমরা লিখে প্রশ্ন করবি, বাকি আমি ইনশাল্লাহ মুখে বলবো, সেই অনুযায়ী ওস্তাদ ইনশাল্লাহ আমাদেরকে সুন্দরভাবে দালালিভাবে জবাব দেবেন ইনশাল্লাহ আমাদের জন্য। আমরা লিখে দিই সেখানে চ্যাটিং বক্সে। একজন বলছেন যে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, এতেকাফে মোবাইল নিয়েও যাওয়া যাবে। মোবাইল নিয়ে এতেকাফে আপনি ঘরে বাড়িতে ফোন করতে পারবেন, কথা বলতে পারবেন, এটার অনুমতি আছে। তবে অবশ্যই অবশ্যই আপনার এতেকাফকে বরবাদ করবেন না ওই টাচ মোবাইলে বিভিন্ন ছবি দেখে। হ্যাঁ, আপনি পুরুষ হয়ে নারীর ছবি দেখছেন, কিংবা এতেকাফে আমার মহিলা, আমার মা বোন এতেকাফে বসে কোনো পুরুষের ছবি দেখছেন, এটা তো জায়েজ নেই। তা আপনি এতেকাফে বসে যদি নাজায়েজ কাজে লিপ্ত হন, তাহলে এতেকাফ তো ভাঙবে না ঠিক, কিন্তু আপনার এতেকাফের বিনিময়ে আপনি আল্লাহ পাকের কাছে কিছুই পাবেন না, সওয়াব পাবেন না, ওটাকে বরবাদ করে দিবেন। এজন্য শুধু জরুরতে আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন। জাযাকাল্লাহ। যে আমাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে আলোচ্য বিষয়বস্তুর উপর, অতি সত্বর আমরা প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ। এখানে তো কিছু প্রশ্ন লেখা উঠছে। ও, আমার এখানে আসতেছে না। জি। এখানে তো অনেক প্রশ্নই আসছে আমার এখানে। ও আচ্ছা আচ্ছা। যে একজন প্রশ্ন করেছেন, মহিলারা সংসার সামলিয়ে কিভাবে ইতিকাফ করবে? আমি কি নামাজে দাঁড়ানোর সময় এবং তেলাওয়াতের সময় ইতিকাফে নিয়ত করতে পারি? হ্যাঁ, মহিলারা সংসার সামলিয়ে বলতে আপনি যখন আমার মা বোনেরা, যদি আপনারা এতেকাফে বসেন তাহলে আপনার মুഅতাকাফ, যে জায়গাটা আপনি এতেকাফ বসবেন এটাকে মুআতাকাফ বলা হয়। এই মুআতাকাফ যেটা, ওটার ভেতর থেকে আপনি বের হতে পারবেন না। হ্যাঁ, ভেতর থেকে আপনি আপনার মেয়েকে, আপনার বৌমাকে আপনি ডিরেকশন দিতে পারবেন যে এটা এইভাবে করো এইভাবে করো, এটা বলতে পারবেন, আপনি ওখান থেকে পরিচালনা করতে পারবেন। কিন্তু আপনার ওইটাই জগৎ এতেকাফের, ওটার থেকে বের হতে পারবেন না। জি। হুম। আমার এখানে তো আরো কিছু প্রশ্ন আসছে, আমি কি ও, বলবো এগুলো জি দেখে? জি জি জি, অবশ্যই জি। আপনি দেখতে আসতে- পাচ্ছেন না মনে হয়। জি জি জি। এখানে আহ এটা এখান থেকে সরিয়ে দিলে ভালো হয়। আরেকজন লিখেছেন, আমাদের একজন, যে খাবারের জন্য বাড়ি যাওয়া যাবে কি? দেখুন, অবশ্যই অবশ্যই আপনাকে খাবারের জন্য লোক ঠিক করতে হবে, যে আপনার খাবারটা মসজিদে পৌঁছিয়ে দিবে, লোক ঠিক করতে হবে। তবে ফিকহের কিতাবের মধ্যে
লেখা আছে, এটাকে আউট করে দেন, না দেখা যায় না। ফিকহের কিতাবের মধ্যে এটা আছে যে যদি কারো এমন হয় যে খাবার পৌঁছিয়ে দেওয়ার কোনো লোক নেই, সে এতেকাফে বসবে, তার বাসায় রান্নারও ব্যবস্থা আছে কিন্তু খাবার মসজিদে পৌঁছিয়ে দেওয়ার মতো কোনো লোক নেই, তাহলে তার জন্য অনুমতি আছে, সে খাবারের বাটিটা নিয়ে মসজিদ ওই ঘরে যাবে, গিয়ে খাবারটা নিয়ে আবার সোজা মসজিদে চলে আসবে। যেমন এস্তেঞ্জার জন্য বাইরে গেল, ঠিক তেমন খানাটা আনার জন্য ঘরে গেল, এতটুকু অনুমতি আছে, এবং সেটা ওই ব্যক্তির জন্য যার খাবার পৌঁছিয়ে দেওয়ার মতো কেউ নেই। জি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, মহিলারা এতেকাফ করার সময় যদি অ্যাটাচ বাথরুম থাকে তখন এখানে কি গোসল করা যাবে কিনা? না, এতেকাফরত অবস্থায় নর্মাল গোসল করা যাবে না, যেটা আমরা প্রতিদিন বা এক দুই দিন পর পর করি, এটা করা যাবে না। শুধুমাত্র ওয়াজিব গোসল করা যাবে। আরেকটা হলো, যদি গোসল না করার কারণে উনি অসুস্থ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, মাথা গরম হয়ে যায়, শরীরে জ্বালা পোড়া করে, এমন যদি হয় তাহলে গোসল করতে পারবে। আর আরেকটা বুদ্ধি শিখিয়ে দিয়েছেন আমাদের ফুকাহায়ে কেরাম। বুদ্ধিটা হলো যে আপনি ইস্তেঞ্জার জন্য গিয়েছেন, তো ইস্তেঞ্জার জন্য গিয়ে এরপর অজু করবেন না, অজু করতে আপনার যতটুকু সময় লাগে অতটুকু সময় আপনি, ধরুন নিচে কল আছে, আপনি অজু করছেন, উপরে ঝর্ণাটা ছেড়ে দেন, আপনার উপর পানি পড়তে থাক, আপনি এদিক দিয়ে অজু করছেন, এর মধ্যে আপনার গোসলও হয়ে গেল, তাহলে আপনার এতেকাফ ভাঙবে না। কিন্তু গোসলের জন্য আপনি আলাদা সময় ব্যয় করতে পারবেন না। আমাদের আহ আরেকজন আহ, ভাই প্রশ্ন করেছেন যে খাটে ঘুমানো যাবে কিনা। হ্যাঁ, খাটে ঘুমানো যাবে। আরেকজন প্রশ্ন করেছেন যে চুলা ছাড়া কি এতেকাফ করা যাবে শুধু শুকনা খাবার দিয়ে? এই কথাটা বুঝিনি। হ্যাঁ, শুধু শুকনা খাবার দিয়ে এতেকাফ করা যাবে না কেন? এতেকাফের সাথে চুলার কি সম্পর্ক? আর এটা কি লিখেছেন, আত্মীয়দেরকে কি হিসেবে জাকাত দিব? এটা তো আত্মীয় অনাত্মীয় সবার ব্যাপারেই জাকাতের হিসাব একই। আপনি আমি তো বলেই দিয়েছি যে কাদেরকে কাদেরকে দেয়া যাবে আত্মীয়দের মধ্যে। তো আত্মীয় যদি জাকাতের অর্থ নেয়ার মুস্তাহিক হন, অর্থাৎ ওই যে কোরআনে বর্ণিত যে 8টি খাত, তার কোনো একটার মধ্যে যদি আমার আত্মীয় পড়ে যান, তাহলে তাকে আমি জাকাতের অর্থ দিতে পারবো। তবে খেয়াল রাখতে হবে যে কাউকে এই পরিমাণ জাকাতের অর্থ না দেয়া চাই যে তার উপরে উল্টা আবার জাকাত ফরজ হয়ে যায়। এই পরিমাণ অর্থ না দেয়া চাই। ধরেন এখন জাকাতের বর্তমান নেসাব হচ্ছে, এই বছরের নেসাব, রমজানের শুরুর দিকের কথা বলছি আমি, 1-2 রমজানের কথা। আমি শুনেছি যে এখন স্বর্ণের মূল্য অনেক আবারও বেড়ে গেছে, রমজানে শুধু বাড়ছে আর বাড়ছে। আমি পহেলা রমজানের হিসাব আপনাদেরকে দিচ্ছি, যে পহেলা রমজানে জাকাতের নেসাব ছিল 2,30,000 টাকা। 2,30,000 টাকা, 52.5 ভরি স্বর্ণের দাম। এখন তো এটা বেড়ে গেছে। এখন আমি কাউকে 2.5 লক্ষ টাকা জাকাত দিয়ে দিলাম, তাহলে তো সে নেসাবের মালিক হয়ে গেল। এমনটি যেন না হয়, আহ, সবাইকে ভাগ করে দেওয়া চাই। আরেক ভাই প্রশ্ন করেছেন, গত বছর রমজানে 5 লাখ টাকার জাকাত দিয়েছিলাম, কিন্তু বছরের মাঝামাঝি আরো 4 লাখ টাকা যোগ হলে এখন পুরো 9 লাখের জাকাত হবে নাকি 7 লাখের জাকাত দিতে হবে? না, পুরো 9 লাখেরই জাকাত দিতে হবে। অর্থাৎ আমি বলেছি আপনাদেরকে, জাকাত আদায়ের দিনটা হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ। ওই দিন যত টাকা আপনার থাকবে, যত সম্পদ থাকবে, হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। বছরের মাঝখানে কি ছিল সেটা ধর্তব্য নয়। দুনিয়াবি কোনো কথা বলা যাবে কিনা এতেকাফে? হ্যাঁ, কথা বলা যাবে। আরেকজন লিখেছেন, উস্তাদ, আমার 4 বছরের মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, ওর খাওয়া দাওয়া গোসল আমাকেই করাতে হয়, আমি কি এতেকাফে বসে ওর জন্য এসব কাজগুলো করতে পারবো? না, এতেকাফে বসে আপনি ওটা করতে পারবেন না। তবে আপনার যেই মুতাকাফ আছে, অর্থাৎ এই এতেকাফের যে সীমানাটা আপনি নির্ধারণ করেছেন, ওখানে বসে যদি আপনি আপনার কোনো বাচ্চাকে বলের মধ্যে, শাওয়ারের মধ্যে বসিয়ে গোসল করান, আপনার এতেকাফ ভাঙবে না, এটা অনুমতি আছে, কিন্তু ওই এরিয়ার বাইরে আপনি যেতে পারবেন না। আরেক ভাই প্রশ্ন করেছেন, ঘুমানোর সময় কি কাউকে সাথে নিয়ে ঘুমানো যাবে? একা ভয় লাগে। হ্যাঁ, ঘুমানো যাবে, এতেকাফ কোনো সমস্যা হবে না। আরেক ভাই লিখেছেন, না, বাস ঠিক আছে, এগুলোর জবাব দেয়া হয়েছে। আচ্ছা, যে ঘরে হারাম হয় যেমন টিভি, বেপর্দা, এক্ষেত্রে তাদের জাকাত দেওয়ার ব্যাপারে বিধান একজন জানতে চাচ্ছেন। ও, মানে যার বাড়িতে টিভি আছে বা জি জি। হারাম কাজে লিপ্ত আছে, আসলে আহ জাকাত আহ আদায় হওয়ার জন্যে শর্ত হলো মুসলিম হওয়া। যদি সে মুসলিম হয় তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। সে কি ফাসেক
না আবেদ এটা দেখার বিষয় না। যদি কোনো কবিরা গুনাহের সাথে লিপ্ত থাকে তবুও তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, যদি কোনো হারামকে সে হালাল মনে করে করে হারাম কাজ করছে কিন্তু সে ওটাকে হালাল মনে করে করছে, তাহলে তো তার ইমানই নেই। একটা হলো হারামকে হারাম জেনে করা, আমি জানি নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, আমি এটা জানি, এটা স্বীকার করি, কিন্তু আমি অবহেলা করে পড়ি না, আমাকে জাকাত দিলে আদায় হয়ে যাবে। আরেকটা হলো আমি জাকাত নামাজ যে ফরজ এটাই আমি স্বীকার করি না, তাহলে তো আমার ইমানই নেই। আর বেঈমানকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তো এরকম কারো ঘরে এমন যদি গুনাহের কিছু থাকে তাহলে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যাবে। এক ভাই লিখেছেন ইউটিউব ইউজ করা যাবে কিনা। আপনার যদি খুব বেশি প্রয়োজন হয়, ব্যবসায়িক কোনো কাজে কোনো সময় দরকার হয়, করতে পারবেন। হ্যাঁ, আরেক বোন লিখেছেন উস্তাদ রাতে আমার শাশুড়ি আমার সাথে থাকতে পারবেন? হ্যাঁ, পারবেন। আরেক ভাই লিখেছেন উস্তাদ আমি যে রুমে ইত্তেফাকে এতেকাফে ঢুকেছিলাম ওই রুমের দরজার বাইরেই কাভার্ডে মোবাইল রেখে আসছিলাম। তো পরের দিন সকালে যখন এলাম, অ্যালার্ম বেজে উঠলো, তখন মানুষের কষ্ট হবে ভেবে রুমের দরজা খুলে মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আসছি। এখন কি আমার এতেকাফ ভেঙে গেছে? হ্যাঁ, আপনার এতেকাফ ভেঙে গেছে। আপনি ওইটার জন্য রুম থেকে বের হওয়া উচিত হয় নাই, আপনি ওখান থেকে যে বের হয়েছেন, তো আপনার সুন্নত এতেকাফ এটা ভেঙে গেছে। এখানে মাসআলাটা জেনে রাখা দরকার, যদি আল্লাহ না করুন এমন কারো এতেকাফ 10 দিনের এতেকাফে বসেছে, তার এতেকাফটা ভেঙে গেছে। এমনও তো হতে পারে যে এমন অসুস্থ হয়েছে তাকে হসপিটালে নিতে হবে, তো হসপিটালে নিল, তার এতেকাফ তো ভেঙে গেল। এখন এটার কাজা কিভাবে আদায় করবে? এটার কাজা করতে হবে যেই দিন তার এতেকাফটা ভেঙেছে ওই একদিনের এতেকাফ তাকে কাজা করতে হবে, পুরা 10 দিনের না। অর্থাৎ রমজানের পরে যে কোনো একদিন সে রোজা রাখবে, সুন্নত এতেকাফের কাজার জন্য আবার রোজা শর্ত। ওই দিন রোজা রেখে সে একদিন এতেকাফ করলে ওটার কাজা আদায় হয়ে যাবে। জি। এতেকাফের এলাকা কতটুকু হতে পারে সর্বোচ্চ? আসলে এটার কোনো সুনির্দিষ্ট এলাকা মানে নারীদের জন্য অবশ্যই আপনি জি জিজ্ঞাসা করেছেন। জি জি। মহিলাদের জন্য এতেকাফের কোনো সুনির্দিষ্ট এরিয়া নাই যে এত ফিট বাই এত ফিট হতে হবে। এমনকি কেউ যদি তার বেডরুমটাকে মুতাকাফ হিসাবে নেয় যে আমি এই বেডরুমটা আমার জন্য মুতাকাফ, তো ওই বেডরুমের ভেতরে থাকবে। তবে যত ছোট করবে তত এতেকাফের ফজিলত বেশি হবে। সে তার এরিয়াটাকে যত ছোট করবে তত সে বেশি ফজিলতের মালিক হবে, এটা মনে রাখতে হবে। আরেকজন প্রশ্ন করেছেন, নফল এতেকাফ কি শুধু রাতে করলে হবে? নফল এতেকাফ দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় জি। করা যায়। যেমন ধরুন এই যে রমজানে অনেকে আছে যে 10 দিন এতেকাফ করতে পারলো না, 3 দিনের জন্য এতেকাফ করে, তো অনেকেই আবার এটা না জেনে উপহাস করে যে 3 দিনের এতেকাফ আবার কি। আরে ভাই, 3 দিন কেন, 3 মিনিটেরও এতেকাফ আছে, 1 মিনিটেরও এতেকাফ আছে। তো যতটুকু সময় আমি এতেকাফ করব এটার ফজিলত পাবো। তবে অবশ্যই সুন্নতে মুআক্কাদার এতেকাফ ওটার ফজিলত অনেক বেশি। নফল এতেকাফ আর ওটার মধ্যে ফজিলতের দিক থেকে অনেক পার্থক্য আছে। জি। আরেক ভাই এখানে লিখেছেন, এক বোন লিখেছেন হয়তো 3 রুমে একসাথে হাঁটা যাবে, এতেকাফের জন্য 3 রুম নিতে পারবে না? তাহলে আর এটা এতেকাফ থাকলো কি? অনেকেই তো 3 রুমের বাসা নিয়ে থাকে, তো পুরা বাসাই আপনার মুআতাকাফ। তাহলে তো সারা বছর যেমনে থাকলেন। আমাদের তাহলে আমাদের যে বিশেষ করে আমরা যারা রক্ষণশীল পরিবার মনে করি বা যারা ওই যে প্র্যাকটিশিয়ান মুসলিম আমরা যাদেরকে মনে করি, আমাদের মা বোনেরা যারা ঘরে থাকে, তো দেখা যায় যে মাসকে মাস তারা ঘর থেকে বের হয় না, তাহলে তো তাদের তো সবসময় এতেকাফই এতেকাফ। চলছে। তো এতেকাফের জন্য আলাদা আপনি কি করলেন? এটা হবে না। মহিলা 2 জন এক রুমে এতেকাফ করা যাবে কি? হ্যাঁ, যাবে। এক জায়গায় এতেকাফ করা যাবে। আমরা মসজিদে যেমন পর্দা, এক পর্দার ভিতরে আমরা একাধিক ব্যক্তি থাকছি না, তো এরকম থাকতে পারবে। এতেকাফরত অবস্থায় অনলাইনে রেকর্ড ক্লাস করতে পারবো? হ্যাঁ, পারবেন। অনলাইনে আপনি রেকর্ড ক্লাসও করতে পারবেন। আরেকজন লিখেছেন জাকাত ফরজ হয়েছে কিনা বুঝতে পারছি না, আমি কি জাকাতের নিয়তে কিছু টাকা ফিলিস্তিনে পাঠিয়ে দিব, এতে কি কোনো সমস্যা হবে? আসলে আপনি যে জাকাতের টাকাটা দিয়েছেন, এখানে দুইটা প্রশ্ন, একটা হলো বুঝতে পারছেন না, তো আপনি সতর্কতামূলক আপনি কিছু টাকা জাকাত আদায় করেন, ভালো। আর না বুঝতে পারার তো কিছু নাই। এটা এখন তো আলহামদুলিল্লাহ দিনী মাসআলা জানার জন্য আপনার হাতের কাছেই কত বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামারা আছেন, এটা না বুঝতে পারার কিছু নেই। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন ফিলিস্তিনে পাঠাতে পারবেন কিনা, জাকাতের অর্থ এমনি আপনি নিঃশর্তভাবে ফিলিস্তিনে পাঠাতে পারবেন না, বরং যে সমস্ত সংস্থা
সংস্থার পক্ষ থেকে এই ফিলিস্তিনের অর্থটা গ্রহণ করা হয়, তাদেরকে এটা বলে দিতে হবে যে এটা আমার জাকাতের অর্থ, এবং তারা সেই জাকাতের অর্থের উকিল হচ্ছে কিনা আপনার পক্ষ থেকে, এটার জিম্মাদার হচ্ছে কিনা, এটা জেনে তারপরে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ এটা আমার জাকাতের অর্থ, আমি ফিলিস্তিনের জন্য দিলাম। কিন্তু আমি যদি এইভাবে নিঃশর্তভাবে জাকাতের অর্থ দিয়ে দিয়েছি আর তারা এটাকে এমন খাতে ব্যবহার করলো যেটাই 8 খাতের মধ্যে পড়ে না, তাহলে কিন্তু আমার জাকাত আদায় হয়নি। এই জন্য এটা সতর্কতার সাথে তাদেরকে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, আরেকজন লিখেছেন অজুর জন্য বের হলে কেউ যদি কোনো প্রশ্ন করে তাহলে উত্তর দিতে পারবে। হ্যাঁ, হাঁটা চলার মধ্যে দিতে পারবে, দাঁড়িয়ে দিতে পারবে না। দাঁড়িয়ে দিলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। আরেকজন লিখেছেন এতেকাফে নিজের কাপড় ধোয়া যাবে? না, কাপড় ধোয়ার তো প্রশ্নই ওঠে না। আপনি গোসলই করার অনুমতি নেই, আবার কাপড় ধুইতে যাবেন কোথায়? জি। আর কোনো প্রশ্ন? আচ্ছা আচ্ছা, একজন ইয়ে করছেন যে আমি একজন মহিলা, আমার বাসায় রান্না করার কেউ নেই, আমি কি এতিকাফে বসে জাস্ট খাবার গরম করে খেতে পারবো কিনা? খাবার গরম করে খেতে হলে ওই মুআতাকাফ যেটা আপনার, ওটার ভিতরে যদি আপনি কোনো ব্যবস্থা করতে পারেন তাহলেই, ওখান থেকে বের হতে পারবেন না। ওখানে বসে, অর্থাৎ কোনো মা বোন যদি আহ, কেউ না থাকে তার এরকম খাবার গরম করতে, আপনি আপনার মুআতাকাফের ভিতরে ধরুন একটা হিটার আছে অথবা একটা আহ, ইয়া আছে, আহ, কি বলে এটাকে, ওভেন আছে, তো ওখানে আপনি গরম করে নিতে পারবেন, তবে কোনো ক্রমেই ওটার ভেতর থেকে বের হতে পারবেন না। হ্যাঁ, আমাদের আরেক ভাই ঠিক আছে। লিখেছেন অনেকে ঋণগ্রস্ত হয় নতুন নতুন সম্পদ গড়ার জন্য, তারা কি তাদের আহ এটা চলে গেল। আসলে এখানে আমি তারা কি তাদের সম্পদ থেকে ঋণের টাকা বাদ দিয়ে তারপর জাকাত দিবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আসলে এক মজলিসে তো অনেক মাসআলা জাকাতের রয়ে জি। গেছে। আহ, দেখেন, লোন সম্পর্কে তো আমি কিছু বলিনি। লোন দুই প্রকার, একটা পার্সোনাল লোন আর একটা বিজনেস লোন। তো পার্সোনাল লোন, যেটা পার্সোনাল লোন বলতে আমার একান্ত প্রয়োজনে আমি আপনার কাছ থেকে ঋণ করেছি, আমার ঘরে খাবার নেই, আমার বিবি অসুস্থ, তার চিকিৎসার পয়সা নেই, অথবা আমার থাকার ঘর নেই, পার্সোনাল লোন যেটা নিজস্ব প্রয়োজনে, তো আমি, আমার উপর যখন জাকাত ফরজ হবে, আমার সমুদয় সম্পদগুলো সব একত্র করে এখান থেকে ওই ঋণের টাকাটা বাদ যাবে, বাদ দিয়ে বাকি টাকাটার আমি জাকাত দিব। পক্ষান্তরে যদি লোনটা যদি বিজনেস লোন হয়, পার্সোনাল লোন নয়, আমি ব্যবসাটাকে আরো সমৃদ্ধ করার জন্য, ফুলানোর জন্য আমি লোন করেছি, এই বিজনেস লোন যেটা আছে, বিজনেস লোন তার জাকাতের অর্থ থেকে বাদ যাবে না। তার কাছে যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদ হিসাব করে সে জাকাত দিয়ে দিবে, লোনের টাকা বাদ যাবে না। বিজনেস লোন যদি বাদ দেয়া হয়, তো আমাদের দেশের সবচেয়ে বড় ধনী যারা আছে, একদম সেরা সেরা 1 নম্বর 2 নম্বর ধনী, তাদের উপরেও জাকাত ফরজ হবে না আমার যতটুকু ধারণা, কারণ তাদের নিজের সম্পদের চেয়ে তাদের লোনের পরিমাণ বেশি। জি। হ্যাঁ, তারা অনেকে এরকম বলেও দুষ্টামি করে। তো আমি বলি যে ঠিক আছে, তাহলে জাকাত যদি ফরজ না হয় আপনার উপরে, আপনি বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর শিল্পপতি, তো যার উপরে জাকাত ফরজ হয় না সে তো জাকাতের অর্থ খাইতে পারে, তাহলে আসুন আমরা আপনাদেরকে জাকাত দেই। তো হয় আপনি জাকাত দিবেন, না হলে নিবেন, দুইটার একটা। 3 নম্বর কোনো পথ অবলম্বন করতে পারবেন না। আহ, জি, ইনশাল্লাহ যদি আমাদের প্রশ্ন থাকে, যেহেতু এখানে রমাদান আছে অনেক কিছু সময়। প্রশ্ন। হ্যাঁ উস্তাদ, 2-3 মিনিটের এতেকাফ কিভাবে করব? ওই যে আমি বললাম না, যেমন এই যে মসজিদে আপনি প্রবেশ করছেন, মসজিদে প্রবেশ করার তো আমরা 5টা সুন্নত জানি, যে মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে দিতে হবে, বিসমিল্লাহ পড়তে হবে, দোয়া পড়তে হবে, এতেকাফের নিয়ত করতে হবে, তাই না? যে এবং জুতা বাম পাটা আগে খুলতে হবে। তো এই এতেকাফের নিয়ত, আমি মসজিদে 2 মিনিটের জন্য ঢুকলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য, বাস। ঢুকার সময় এতেকাফের নিয়ত করে ঢুকেছি, যতক্ষণ মসজিদে ছিলাম ততক্ষণ আমার এতেকাফের সওয়াব লেখা হতে থাকবে। আমাদের আরেক ভাই লিখেছেন আমার গৃহিণীরা কি রেগুলার একটা নির্দিষ্ট ওয়াক্তে নফল এতেকাফ করতে পারবো? ও আমরা গৃহিণীরা যখন সুযোগ করতে পারি, নিয়তটা কি এমন হবে এই অক্ত থেকে ওই অক্ত পর্যন্ত? না, এই অক্ত থেকে ওই অক্ত পর্যন্ত না। আপনি আপনার যেমন আমার মা বোনেরা আপনারা দেখে থাকবেন, আমাদের দাদি নানিদের
নামাজের চৌকি ছিল, এখন তো ওইটা নাই। ঘরের কর্নারে নামাজের একটা চৌকি ছিল, এবং তারা নামাজকে এত গুরুত্ব দিতেন, নামাজের কাপড়ও তাদের ভিন্ন ছিল। তারা ব্যবহারের কাপড় পরে নামাজ পড়তেন না, আলাদা কাপড় পরে নামাজ পড়তেন, কাপড় পরিবর্তন করে নামাজ পড়তেন, এত গুরুত্ব ছিল তাদের কাছে। তো ওই যে নামাজের যে জায়গাটা, ওটাকে যদি আপনি মুতাকাফ বানান যে এটা আমার এতেকাফের জায়গা, তো আপনি ওখানে যখন আসলেন যে আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি আমি এতেকাফের নিয়তে বসলাম, বাস। এখন যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহ পাক আপনাকে এতেকাফের সওয়াব দিতে থাকবেন। আচ্ছা, মুতাকাফে বসে যদি গ্যাস চুলা নিয়ে রান্না করে খাই এবং পরিবারের হ্যাঁ, জন্য রান্না করি তাহলে? এটা আমি বলে দিয়েছি, এটা তো বলেছি, জি। মুতাকাফের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনার এতেকাফ হয়ে যাবে, এতেকাফ ভাঙবে না। এখানে আরেক ভাই প্রশ্ন করেছেন, এটা তো বলা হয়ে গেছে, আমার কত টাকা হলে জাকাত দিতে হবে এবং কতটুকু স্বর্ণ হলে জাকাত দিতে হবে, এর পরিমাণ কত, আমি এটা জানতে চাই। তো আমি তো এটা আমার আলোচনার মধ্যে বলেই দিয়েছি যে আপনার কাছে যদি স্বর্ণ, রূপা, টাকা এবং ব্যবসায়িক পণ্য, এই চারটা সম্পদ সবগুলো মিলিয়ে যোগ করে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, 52.5 ভরি রূপার মূল্য মার্কেটে 1-2 রমজানে ছিল 2,30,000 টাকা। এখনকার আজকের মূল্য আমি জানি না, আপনার আজকের মূল্য জেনে এখন আরো বেড়ে গেছে। তো 2,30,000 টাকা সমপরিমাণ যদি আপনার কাছে সম্পদ হয়, আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। এবং এর 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500 টাকা, লাখে 2,500 টাকা দিবেন। এভাবে 40 ভাগের 1 ভাগ দিবেন, 40,000-এ 1,000 টাকা দিবেন। ঠিক আছে। জি, তো ইনশাল্লাহ। আজকের মতো তাহলে এখানে রেখে দেই, আমার তো আরো কিছু ব্যস্ততা আছে। আমি খুবই আনন্দিত আজকে আপনাদের এই মজলিসে, এই দর্শে শরীক হতে পেরে। তো আসলে অনেক বেশি ব্যস্ততা, একাধিক মাদ্রাসায় আমি পড়াই। যিনি ঘোষক উনি তো একটা মাদ্রাসার কথা বলেছেন, আমি আসলে 7টা মাদ্রাসায় দর্শ দেই। তো এই জন্য আসতে পারি না। আমার ছোট ভাই ফাহিম অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ করছে। তা আমি চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতেও কোনো এক দর্শে আপনাদের সাথে শরীক হতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা অবশ্যই ইনশাল্লাহ ওস্তাদকে সব থেকে বেশি আমরা চাবো যেন আমরা ওস্তাদকে বরাবরের মতোই আমরা আমাদের আইএমের স্টুডেন্টদের জন্য ওস্তাদের কাছ থেকে আমরা ফায়দা নিতে পারি ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা ওস্তাদকে। ওস্তাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যাকাত ও এতেকাফ বিষয়ক আলোচ্য বিষয়ের উপর অত্যন্ত চমৎকারপূর্ণ আমাদের জন্য আলোচনা করেছেন, এবং প্রশ্নোত্তর পূর্বে আমরা অনেক প্রশ্নের উত্তর জেনেছি। আমাদের জানা ও জানা অনেক বিষয় আলহামদুলিল্লাহ ইলম হাসিল হয়েছে। আমাদের আরো যদি কোনো জানার ইচ্ছা বা থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের আই ফতোয়া বা আমাদের নাগালের কাছে ওলামায়ে কেরামের শরণাপন্ন অবশ্যই হবো ইনশাআল্লাহ। সে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানের যেই আমল রয়েছে আমাদের সামনে, আজকে থেকে এতেকাফ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতেকাফের জন্য কবুল করুন, আমাদের সাদকা, আমাদের যাকাত সবকিছু কবুল করুন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি হুকুম আহকাম আমাদেরকে যথাযথ ইখলাসের সহিত আমল করার তৌফিক দান করুন। আজকে দর্স ইনশাআল্লাহ এখানেই, আজকে তারবিয়াতে তালিম মজলিস সমাপ্ত। আমরা সকলেই দোয়া পড়তে পড়তে ইনশাআল্লাহ লিভ নিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।